তন্দ্রাবং থেকে এলাম কালিম্পংয়ের লিংসে গ্রামে। প্যাঙ্গোলাখা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির পাশে খুব বড় একটা গ্রাম। হোমস্টের পিছনে পাইন আর অন্যান্য গাছের জঙ্গল, সামনে কৃষি জমি আর সুন্দর সুন্দর বাড়িঘর। সিকিমের একদম গা ঘেঁষে লিংসে গ্রাম। এনজেপি থেকে রংপো হয়ে সিকিমের মধ্যে দিয়েই যাতায়াত করতে হয়, তবে কালিম্পংয়ের বিভিন্ন জায়গা থেকেও একাধিক রাস্তা আছে। এখান থেকে দেখা যায় পাকিয়ং বিমানবন্দর, অরিতার, পেডং, পাংথাং সহ সিকিম কালিম্পংয়ের একাধিক গ্রামগঞ্জ। হোমস্টের খাবার আর বসার ঘর, বই আর ইনডোর আউটডোর গেমস অনেক রকমের আছে। এনারা লিম্বু ধর্মাবলম্বী। এই পিলারটা সেই ধর্মীয় মতে তৈরি করা হয়েছে। রান্না ভালোই। মুলকারকা লেক যাওয়ার পথে এই গ্রাম পড়ে। অনেক বছর ধরেই এই গ্রামে থাকার ইচ্ছে ছিল। কৃষিপ্রধান সবুজ একটা গ্রাম। বিনয়জি সবজি কিনতে যাচ্ছেন শুনে আমিও সঙ্গে চললাম। এই ধরনের গ্রামগুলোয় কেনাকাটার পর্ব খুব সুন্দর হয়। এখানে একজনের রান্নাঘরে এলাম। ঘোলের শরবত খেতে দিলেন। দামি। বিনয়জি মটরশুটির দাম দিলেন না, পরিবর্তে ওনাদের মোবাইল রিচার্জ করে দেবেন। এখান থেকে আরেকজনের বাড়িতে এলাম। জমি থেকে টাটকা বাঁধাকপি তুলে দিলেন। এখন জানুয়ারির প্রথম সপ্তাহ। বিকেলে একটু গলফ প্র্যাকটিস করলাম, একদমই ভালো হলো না। হোমস্টে থেকে খুব ভালো সূর্যাস্ত দেখা যায়। কাছেই প্যাঙ্গুলাখা থাকায় প্রচুর পাখি এই গ্রামে দেখা যায়। কাগে গ্রামের সাইমনজি আমার সাথেই এখানে এসেছেন। হোস্ট বিনয়জি আর সাইমনজি পুরনো বন্ধু। সূর্যাস্তের সাথে সাথে পাহাড়ের বিভিন্ন কোণে আলো জ্বলে উঠল। হোমস্টের সবকিছুই খুব এস্থেটিক ভাবে করেছেন। ঘর, লন, বাসনপত্র, আলো, এমনকি অনেক ছোট ছোট জিনিসও। কিছুক্ষণ পরে গানের আসর বসলো। সবাই গান জানেন দেখলাম। Darling, just kiss me slow. Your heart is still like yours. Ekla chalo re, ekla chalo re. बस इतना ही आता है। সকালে ঘুম থেকে উঠেই দেখলাম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা।
হোমস্টের প্রতিটি ঘর থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আরও ভালো দেখার জন্য রামিতে ভিউ পয়েন্টে এলাম। খুবই কাছে, 2 মিনিটের হাঁটা পথ হবে হয়তো। এখান থেকে কোনো বাধা নেই। দূরে মংখিম, অরিতার আর নিচে এই লিংসে গ্রামই দেখা যাচ্ছে। খুব সুন্দর গ্রাম। কিছুক্ষণ পরে সূর্য উঠল। সূর্যের আলো একে একে বিভিন্ন গ্রাম, বসতি, বাড়ির ওপরে এসে পড়ছে। ওই বাড়িটায় সূর্যের আলো এসে গেছে, কিন্তু পিছনের বাড়িটায় এখনো আসেনি। জলখাবার খেলাম লনে বসে। দৈত্যাকার একটা পাথরের টেবিল, সামনে কাঞ্চনজঙ্ঘা। সাইমনজিরা আজ ভোরবেলায় কাগে গ্রামে ফিরে গেছেন। একটা ভালো টেলিস্কোপ সম্প্রতি কিনেছেন। এতে কাঞ্চনজঙ্ঘা, দূরের পাহাড়ি ছবি, এমনকি রাতের আকাশও দেখা যায়। এরপর আমরা চললাম একটা বিশেষ জায়গায়। পাহাড়ের ওপরে এই দাদার বাথান আছে। গরুর খাবারের ভারী বস্তা নিয়ে সেখানে চলেছেন। উনিও আমাদের সাথে চললেন। কখনো এলাচ বাগান, কখনো বাঁশবন, তারপরে এলাম জঙ্গলের মধ্যে। জনশূন্য একটা জায়গা। এখানে আছে রহস্যজনক একটা গুহা। কত বড় গুহা কেউ জানে না। ভিতরে কোনো জঙ্গলি পশু আছে কিনা তাও অজানা। কোনো তথ্যই কারুর কাছে নেই। গ্রামবাসীরা ভয়ে কখনো ভিতরে যায়নি। ঘুরে ঘুরে আমরা একাধিক গুহামুখ দেখলাম। এতে বুঝতে পারলাম গুহা আয়তনে মোটেই ছোট নয়, কিন্তু কতটা বড় তার কোনো ধারণা পেলাম না। आप पहले बार है, आप पहला इंसान। कोई ब्लॉगर। हम इसको कुछ कोई साइंटिस्ट भी नहीं आया। कोई भी नहीं आया। क्या है ये तो एंडलेस है। अगर पत्थर फैल दिया तो बहुत देर तक आवाज़ करते हैं। हाँ, लेकिन फैल भी नहीं सकते क्योंकि वो बंद होते जाते हैं, ब्लॉक हो जाएगा। हाँ। क्या है यहाँ पे? बाफ आ रहा है पेपर। देखिए ना, কিছুটা দূরে গুহার একটা মুখ থেকে গরম হাওয়ার মতো কিছু বেরোচ্ছে। এই গর্ত দিয়ে ক্যামেরা ঢোকালাম। তারপরে ঘন অন্ধকারে আর কোনো কিছুই দেখা যাচ্ছে না। গবেষকদের অবশ্যই এই গুহা দেখা দরকার। উত্তরবঙ্গ, সিকিমে এত বড় গুহা আমি আগে দেখিনি। এরপরে এলাম একটা চড়া খাদের ধারে। সিংহাসনের মতো একটা উঁচু পাথরে উঠলাম। বিনয়জি কচি বাঁশের মধ্যে চা খেতে দিলেন। এখান থেকে অডিতার, মংখিম আর লুংচোকে আমার পরিচিত হোমস্টেগুলো পরিষ্কার দেখতে পাচ্ছি। কাঞ্চনজঙ্ঘার নাথুলা রেঞ্জ, সিল্ক রুট সহ আরো অনেক কিছু দেখা যায়।
এরপর ফিরে যাওয়ার আগে জঙ্গলের মধ্যে কিছুটা সময় কাটালাম। এনজেপি থেকে লিংসে 115 কিলোমিটার, গাড়ি ভাড়া 4,500 থেকে 5,000 টাকা। তবে হোমস্টের আগে 2 কিলোমিটারের মতো বোল্ডার রাস্তা, শেয়ারেও যাতায়াত করা যায়। এনজেপি থেকে রংপো, তারপর রেনক থেকে পিতামচিনের গাড়িতে হোমস্টে নামতে হবে। হোমস্টের সঙ্গে শেয়ার গাড়ির বিষয়ে আগে থেকে কথা বলে রাখাই ভালো। হোমস্টের পিছনে চা গাছ লাগানো হয়েছে, 2-3 বছর পর আরও সুন্দর হয়ে যাবে। আমি ছিলাম এই বাড়িটার নিচের তলায়। নিচের ঘরগুলো হোমস্টের সব থেকে বড় ঘর। প্রতিটি ঘরে গিজার, পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা আছে। ওপরের তলায় এই ঘোরানো সিঁড়ি দিয়ে উঠতে হয়। এই ঘরের নিচে বিছানা পাতা। ঘরের পিছন দিকেও ছোট্ট এক চিলতে ব্যালকনি আছে। বারান্দায় সুন্দর একটা দোলনা ঝুলছে। অপরদিকে 3টে কটেজ আছে। এই কটেজগুলোতে ফায়ার প্লেসও আছে। ছিমছাম সুন্দর কটেজ, প্রতিটি ঘরের আলাদা সাজসজ্জা। হোমস্টেতে থাকা এবং খাওয়ার খরচ 1200 টাকা জনপ্রতি, একদিনের জন্য। হোমস্টে থেকে মুলখারকা লেক মাত্র 4 কিলোমিটার। জঙ্গলের মধ্যে সুন্দর একটা লেক। এখানকার প্রধান আকর্ষণ হলো এই লেকের জলে কাঞ্চনজঙ্ঘার প্রতিবিম্ব দেখা যায়। আর কাঞ্চনজঙ্ঘা দেখা না গেলেও এখানকার নির্জন সৌন্দর্য মন ভরিয়ে দেবেই। আমি এবারে মুলখারকা লেক যাইনি, এটা আগের বারের ছবি। আজ প্রচণ্ড ঠান্ডা পড়েছে। সন্ধ্যায় ঘরের মধ্যেই দাবা নিয়ে বসলাম। কাল এখান থেকে যাব দার্জিলিংয়ের ঋষিহাট গ্রামে।